ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, রাইট? আসো। 10টি ইনিংসের পর একটি ব্যাটসম্যানের গড় রান ছিল 52, 12টি ইনিংসের পর গড় রান হয় 54। যদি এই ব্যাটসম্যান 12তম ইনিংসে পূর্বের ইনিংস অপেক্ষা 16 রান বেশি রান করে, তবে 111তম ইনিংসে তিনি কত রান করেছিলেন, রাইট? আসো। তাহলে 10টা ইনিংসের গড় কত? 52। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ ছিল। গড় মানে ভাই একটা ইনিংসে 52 করে, তাহলে ভাই 10টা ইনিংসে কত করে ভাই? 10 দিয়ে গুণ করো ভাই, 520। 12টা ইনিংসের গড় কত? গড় মানে ভাই একটা ইনিংসে 54, তাহলে 12টা ইনিংসে কত? তোমরা বলবে স্যার 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 বারং 48 8 থাকবে 4, 5 বারং 60, তার মানে কত? 464। তাহলে এটা 10টা ইনিংসের রান, এটা 12টা ইনিংসের রান। তাহলে 12টা ইনিংসের রান থেকে 10টা ইনিংসের রান যদি মাইনাস করি, তাহলে শেষ দুইটা ইনিংসের রান পাওয়া যাবে কত? 128। 12টা ইনিংসের থেকে তাহলে 10টা ইনিংসের রান যদি বাদ দাও, তাহলে দুইটা ইনিংসের রান পাবে। শেষ দুইটা ইনিংস, এখানে 11তম ইনিংস প্লাস 12তম ইনিংস। দুইটা ইনিংসের যোগফল কত? 12টার থেকে 10টা বাদ দিলে লাস্ট দুইটা পাওয়া যাবে। 11তম ইনিংস আর 12তম ইনিংস দুইটা মিলে হচ্ছে 128। আরেকটা কি মেশিন বলছে, 12তম ইনিংসে পূর্বের ইনিংস অপেক্ষা 16তম, 12তম ইনিংস আর 11তম ইনিংস, এই দুইটা ডিফারেন্স, 12তমটা বেশি। 12তম ইনিংসে পূর্বের ইনিংস মানে 11তম ইনিংস অপেক্ষা 16 রান বেশি করে। তাহলে দুইটার বিয়োগফল কত? 16। আর দুইটার যোগফল কত? 128। সেখানে কি বলছে? 11তম ইনিংসে মানে ছোটটা কত? 12তমটা বড় আর 11তমটা ছোট। দুইটার বিয়োগফল 16 আর যোগফল 128। দুইটার যোগফল আর বিয়োগফল থাকলে ছোটটা বার করতে বলছে। 11তমতে কত বলছে? ছোটটা বার করে তোমরা যেন একটা শর্টকাট রুল আছে, দুইটার যোগফল আর বিয়োগফল থাকলে ছোটটা বার করতে গেলে ভাই দুইটা বিয়োগ করে দিয়ে পাক। 128 মাইনাস 16 ডিভাইডেড বাই 2, তার মানে 112/2। তাহলে 2 দিয়ে 112কে ভাগ করো, তার মানে 56। দুইটার যোগফল 128, বিয়োগফল 16। তাহলে বড়টা বার করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটটা বার করতে গেলে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, রাইট? আসো। রফিক এবং প্রীতম একই পরিমাণ মূলধন 2 বছরের জন্য 15% ও 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করেন। যদি রফিক প্রীতমের থেকে 2250 টাকা বেশি সুদ পায়, তবে প্রত্যেকে কত টাকা বিনিয়োগ করেছিল? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ না এবি ফর্মুলা দিয়েও করা যায়। এ প্লাস বি প্লাস এবি বাই 100, বুঝছো ভাই? তাহলে রফিক কত সুদ পাবে? রফিক দেখো 15% যদি হয় না সুদের হার, তাহলে এ প্লাস বি প্লাস এবি বাই 100, এ এর জায়গায় 15 প্লাস বি এর জায়গায় 15 প্লাস আবার এ আছে এর জায়গায় 15 ইন্টু বি এর জায়গায় 15 আর নিচে কত ভাই? 100। এর জায়গায় 15, বি এর জায়গায় আর 15 আর নিচে কত ভাই? 100। তাহলে ভাই যোগ করো 15 15 কত হয় ভাই? 30। এখানে 15 আর 15 যোগ করে 225, তাহলে 100 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা বলবে স্যার 2.25%। তাহলে টোটাল সুদ কত বলে দেখি বস? তোমরা অলওয়েজ স্যার 32 আর 2 যোগ করো, 34.25%। তাহলে রফিক 2 বছরে কত সুদ পাবে? 34.25%। এবার আসো প্রীতম কত পাবে? সেম এবি ফর্মুলা ইউজ করো। এর মান 10 প্লাস বি এর মান 10, এর মান 10 ইন্টু বি এর মান 10 আর নিচে 100। তাহলে কাটো 10 দিয়ে কাটো, 10 10 100, 10কে 10। তাহলে এখানে 10 আর 10 যোগ করে 20, 20 আর 1 যোগ করে তার মানে 21%। 10 10 20 আর 1 21। তাহলে রফিক সুদ পাবে এত। আর রফিক সুদ পাবে কত ভাই? সরি সরি, এই নেই তো, আমি 15 15 30, আমি বলতে ভাবতেছি একটু ভুল কোথায় হচ্ছে, 32.25%। আর প্রীতম পাবে এত, তাহলে দুইটা সুদের ডিফারেন্স কত ভাই? 11.25%, রাইট? কারো স্লো মনে হলে একটু স্পিড বাড়িয়ে নিতে পারো। আরেকটা জিনিস, প্রত্যেকটা অঙ্ক ভিডিও পজ করে তোমরা নিজেরা ট্রাই করো, পরে না হলে আমার সমাধান দিয়ে কেন, রাইট? এটি প্র্যাকটিস সেটের সার্থকতা। আমি করাচ্ছি আর তুমি শুধু দেখছো, এটা হবে না, নিজে নিজে ট্রাই করো বস। ওকে। আর কোনো ভাই বোনের যদি সিলেবাস কমপ্লিট না থাকে, তাহলে প্র্যাকটিস সেট ফলো করো না, তোমরা প্লে লিস্ট ফলো করো, এখানে দেখবে প্রচুর ফ্রিতেও ভিডিও দেওয়া আছে, সেগুলো ফলো করো। হ্যাঁ, আসো। তাহলে উপরে কত ভাই? মন দিস না।
উপরে সুদের ডিফারেন্স যাতা টেকনিক দিয়ে দিই, দেখো সুদের ডিফারেন্স কত 2250, আর আমরা বার করলাম কত ইউনিট দিয়ে, কত বার করলাম 11.25%। এটাও সুদের ডিফারেন্স, এটাও সুদের ডিফারেন্স, এটাও সুদের ডিফারেন্স। আর মন দিয়ে শুনুন, যেটা বার করব, কি বার করব, মূলধন। মূলধন কত ভাই 100%, এটার সামনে, তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, দশমিক সরাও, দশমিকের জন্য একটা এক, দশমিকের পর দুই ঘর, দুইটা শূন্য, 100। 1125 দিয়ে এটারে কাটো ভাই 2250, তাহলে 100 গুণ করো 10,000, 2 দিয়ে 10,000কে গুণ করো ভাই, 10 দুগুণে 20,000, রাইট? কত হাজার? 20,000। বুঝলি, উপরেও সুদের ডিফারেন্স, নিচেও সুদের ডিফারেন্স, আর যেটা বার করবো মূলধন, বার করবো মূলধন 100%, সেটার সামনে, তাহলে কাটাকাটি করে কত হলো ভাই? 20,000 টাকা। কানেক্টেড ভাই? আসো, দুটি সংখ্যার গসাগু আর সমষ্টি, এটা একটা স্পেশাল পিস। গসাগু আর সমষ্টি থাকলে কি করতে হয় ভাই? সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করো, তার মানে কত হয় ভাই? 10। এবার তুমি বার করবে সমষ্টিকে সবসময় গসাগু দিয়ে ভাগ করবে, এটা স্পেশাল কেস। এবার ভাঙায় লেখো, কত কত যোগ করলে 10 হয়, 1 যোগ 9, 2 যোগ 8 যোগ করলে 10 হয়, হ্যাঁ, 3 যোগ 7 যোগ করলে 10 হয়, 4 আর 6 যোগ করলে 10 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়। এবার ভাঙায় লেখলো, কত কত যোগ করলে 10 হয়, 6 আর 4, আগেই লেখো, 4 লিখবো না, আর হয় না, পূর্ণ সংখ্যা দিও। এবার দেখো, এই দুইটার গসাগু 1 হয়, এটার পাশে রাইট দিব। যাদের গসাগু 1 হয় তাদের পাশে রাইট দাও। 2 আর 8-এর গসাগু 2 হয়, এটা লিখবো না। 3 আর 7-এর গসাগু 1 হয়, এটার পাশেও রাইট দিব। 4 আর 6-এর গসাগু 2 হয়, তাহলে এটা ক্যান্সেল। 5 আর 5-এর গসাগু 5 হয়, এটা লিখবো না। তাই কয়টা রাইট? 2টা রাইট না, তার মানে 2 জোড়া সব হইতে পারে। তাহলে গসাগু দিয়ে সমষ্টিকে ভাগ করো 10, তাহলে বার করো কত কত যোগ করলে 10 হয়। 1 আর 9, 2 আর 8, 3 আর 7, এভাবে ভাঙাও। এবার যাদের যাদের গসাগু 1 হয়, এই দুইটার গসাগু, এটার গসাগু 1, এটার গসাগু 1, তাহলে এই দুইটা নিব, আর বাকিগুলার গসাগু 1 হয় না, তার মানে এটা নিব না, রাইট? আসো, 127 তার পাওয়ার 61 এর একক স্থানীয় অঙ্কটি। তাহলে মন দিয়ে শোনো, তাহলে একক স্থানীয় আগের গুলা লিখবো না, শুধু 7 লিখবো, 7-এর পাওয়ার 61। তাহলে মন দিয়ে শোনো, 2 3 7 8 যদি থাকে না, তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 2 3 যদি 7 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক বার করতে গেলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভাগ করার পর ভাগশেষটা নিতে হয়। আর যদি কোনো কারণে ভাগ মিলা যায়, তখন 4ই বসায় দিতে হয়। বুঝতে গেলো? 4 দিয়ে ভাগ করার পর 7 7ই লেখো, ভাগশেষ কত হয়? 1 লিখবো। আর যদি স্যার ভাগ 2 থাকলে 2 নিব, 3 থাকলে 3, কোনো কারণে ভাগ মিলে গেলে 4 দিয়ে ভাগ করছো, 4ই বসায় দিতে হয়। তাহলে 7-এর পাওয়ার 1 না লিখলে হয়, তার মানে অ্যান্সার হবে 7। 2 3 7 8 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগশেষ কালেক্ট করবে। দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যার 1/3 অংশ আর দ্বিতীয় সংখ্যার 1/2 অংশ, এর যোগফল কত হয়? এর হ্যাঁ, এর যোগফল হয় 8। হ্যাঁ, প্রথম সংখ্যার 1/3 অংশ আর দ্বিতীয় সংখ্যার এই অংশ, যোগফল হয় 8। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, যোগফল 8। হ্যাঁ, চলো। তাহলে প্রথম সংখ্যা জানি না, এটা মনে করো x ধরলাম, এর 1/3 অংশ, আর দ্বিতীয়টা কত মনে করে ধরলাম y, এর হাফ। দুইটার যোগফল কত? 8। তাহলে মান দিয়ে 3 আর 2 এর লসও কত হয় ভাই? 6 হয়। 3 দিয়ে 6 ভাগ করো 2, 2x। এনে 2 দিয়ে 6 ভাগ করো 3, 3 দিয়ে y রে গুণ করো 3y সমান সমান 8। এইটা এদিকে লিখে রেখে, হ্যাঁ, তাহলে 2x প্লাস 3y সমান সমান, এই 6 গিয়ে 8 এর সাথে গুণ হবে, 6 8 48। একটা সংখ্যা x নাম দিলাম, আর একটা সংখ্যা y, তাহলে সমান সমান কত? 48। আসো, এবার দেখো, মন দিয়ে শুনো, হ্যাঁ, না বড় সংখ্যাটা বলছে। আচ্ছা, তো দুইটাই বার করতে হবে। প্রথম সংখ্যা আমরা ধরলাম x, এর মানে ইন্টু 1/5, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে y, এর 1/6। এদের যোগফল কত? 4। তাহলে 5 আর 6 এর লসও কত হয় ভাই? 30। 5 দিয়ে 30 ভাগ করো 6, তার মানে 6x। 6 দিয়ে 30 ভাগ করো 5, 5 দিয়ে y গুণ করো 5y সমান সমান 4। এদিকে লিখি, তাহলে 6x প্লাস 5y সমান সমান, এই 4 গিয়ে 30 গিয়ে 4 এর সাথে গুণ হবে 120। যে কোনো একটা মিলাও, মনে করো x টাই যদি মিলাও, দুইটার সম্পর্ক হইলে দুইটা সলভ করবো, যে কোনো একটা মিলাও, মনে করো x যদি মিলাও, এনে 6 আছে, এটারও 6 বানাই, সবগুলোর 3 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হবে? 3 দিয়ে যদি গুণ করো, সবগুলোর 3 দিয়ে গুণ করে দিই, এক্সটা মিলাবো মনে করো। হ্যাঁ,
তাহলে 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকা 9y সমান সমান কত 3 48 144। এবার একটা থেকে একটা বিয়োগ করে দাও, দুইটাই সেম চিহ্ন, বিয়োগ করো, তাহলে 6x থেকে 6x বিয়োগ করলে ক্যান্সেল, 9 থেকে 5 গেলে 4y, আর সমান সমান 144 থেকে 120 গেলে কত হয় ভাই 24, রাইট? তাহলে 4 দিয়ে কাটো 6। তাহলে x রে মিলাই না মিলানি হলো না মনে করো, হ্যাঁ। এবার y এর মান হলো 6, এবার যে কোনো একটাই বসো, মনে করো প্রথম এখানে বসো, প্রথমটা বসাইতে পারো বা দ্বিতীয়টায়, প্রথমটাই যদি বসাই 2x প্লাস 3 ইন্টু y এর মান কত 6 সমান সমান 48। তাহলে 2x এর মান কত, এটা 318, এটা 318 না, এটা ওই পারে গেলে মাইনাস হবে, 48 থেকে 18 গেলে 30, এই 2 দিয়ে 30 কাটো 15, তাহলে x এর মান 15, বড় সংখ্যাটা 15, ছোট সংখ্যাটা 6, তাহলে বড় সংখ্যাটা বলছে, বড় সংখ্যাটা হচ্ছে 15। যে কোনো একটা সমান করে দাও কন্ডিশন অনুযায়ী, চলো বস, রাইট? এবিসি তিনটি নল, এবিসি নল তিনটি চৌবাচ্চা যথাক্রমে, একটা চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি আর সি খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। এ নল কতক্ষণ খোলা ছিল? তিনটা নল, প্রথমটা 12 মিনিট, আর দ্বিতীয়টা কত মিনিট 15 মিনিট, আর তৃতীয়টা 20 মিনিট। এদের লসগু কত? এদের লসগু আছে কত 12, 15, 20, এদের লসগু হচ্ছে 60। 12 দিয়ে 60 ভাগ করো 5, 15 দিয়ে 60 কে ভাগ করো 4 15 60, 20 দিয়ে 60 কে ভাগ করো 3 20 60। তাহলে এ নল 5 1 মিনিটে পূর্ণ করে 5 লিটার, বি নল 4 লিটার, আর সি নল পূর্ণ করে কত লিটার 3 লিটার। কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি আর সি খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে মন দিয়ে শুনো, প্রথমে শুধু কে চালু ছিল এ, তারপরে কাকে চালু করছি বি আর সি দুইটাকে। তাহলে বি আর সি একসঙ্গে যদি দুইটা নলকে চালু করি, তাহলে মন দিয়ে শুনো বাকিটা 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে বি আর সি 5 মিনিটে কতটুকু পূর্ণ করবে? দুইটা যোগ করো, 4 আর 3 যোগ করো, বি আর সি 1 মিনিটে পূর্ণ করে 7 লিটার। তাহলে বি আর সি 1 মিনিটে যদি 7 লিটার পূর্ণ করে, তাহলে 5 মিনিটে কত? 5 দিয়ে গুণ করো, 5 7 35 লিটার। তাহলে বি আর সি যদি 35 পূর্ণ করে, তাহলে মন দিয়ে শুনো 60 এর থেকে 35 মাইনাস করে তাকে বাকি 25 লিটারকে পূর্ণ করবে এ। তাহলে এ নল ভাই 25 লিটার কত মিনিটে পূর্ণ করবে সেটা বার করবো। এ নল 5 লিটার পূর্ণ করে 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তো 25 লিটার পূর্ণ করবে, 25 কে 5 দিয়ে ভাগ করো, 5 5 25, তার মানে 5 মিনিটে। তার মানে এ নল প্রথমে কত মিনিট খালি ছিল? 5 মিনিট। বি আর সি বাকিটা কত মিনিটে? 5 মিনিটে। 5 মিনিটে কত করে? 35, 60 থেকে 35 মাইনাস করে 25, 25 লিটার করবে এ, 5 লিটার 1 মিনিটে, তাহলে 25 লিটার 5 মিনিটে, তাই না? এক অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রি করে কোনটি পরিমাণে কারচুপি করে 10% লাভ বিক্রি করেন, ওই ব্যবসায়ী ক্রেতাকে 1 মিটারের পরিবর্তে কতটুকু কাপড় দেয়? 10% মানে 100 টাকার জিনিস বিক্রি করবে 110 টাকায়, এটার দাম, হ্যাঁ। তাহলে দামকে উল্টে ছোট করতে পারো ভাই, হ্যাঁ। তার মানে 10 দামকে উল্টে দিলে পরিমাণ পাওয়া যায়। মানে দামকে উল্টে দেও পরিমাণ, যেখানে কাস্টমারকে 11 ভাগ জিনিস দেওয়ার কথা সেখানে জিনিস দিব 10 ভাগ। আচ্ছা তোমরা জানো তো 1 মিটার মানে কত ভাই? 100 সি। তাহলে কাস্টমারকে দেওয়ার কথা 11 ভাগ, কিন্তু দিবে 10 ভাগ। তাহলে কাস্টমারকে 11 ভাগ জিনিস দেওয়ার কথা, 11 ভ্যালু কত? রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে 1 ভাগ, 1 মিটার মানে 100 সেমি। কাস্টমারকে 11 ভাগ জিনিস দেওয়ার কথা, রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে 1 মিটার মানে 100 সেমি, কাস্টমারকে 100 সেমি জিনিস দেওয়ার কথা, রাইট? তাহলে আমরা যেটা 11 ভাগ বলছি, আর রিয়েল ভ্যালু কত? 100, কত গুণ বলে দেখি, গুণ করলে তো আসে না, 11 ভ্যালু 100, উপরে 100 100, আর 11 নিচে। 11 11 কাটো, 11 ভ্যালু 100, কত গুণ? 100 উপরে থাকবে 11 নিচে। তাহলে 10 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 100/11 গুণ। তাহলে 100 দিয়ে 10 গুণ করো, তাহলে উপরে 1000 আর নিচে 11। 11 দিয়ে ভাগ করো, তাহলে 9 11 99, থাকবে 1 10, 90 বার দিয়ে দিই, হ্যাঁ। আর থাকবে 10, তাহলে উপরে 10 আর নিচে 11, তাহলে 90 পূর্ণ 10/11 সেমি। বুঝা গেল? তাহলে 90 পূর্ণ 10/11 সেমি। বা আমরা উল্টাও পরিমাণ, 11 ভ্যালু 100 হলে 10 এর ভ্যালু কত, হ্যাঁ, করে শিখো করতে পারো। মন দিস না। কৃষ্ণার কাছে 8 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা 1/4:1/2:1/2 অনুপাতে আছেন। এটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসো। 2 আর 4 এর লসাগু 4 হয়, তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করো, হ্যাঁ। তো এটাও 4 গুণ, এটাও 4, তাহলে 4 4 ক্যান্সেল, তার মানে এখানে থাকবে 1। এখানে 2 দিয়ে 4 এ ভাগ করো 2, এখানে 2 দিয়ে 4 এ ভাগ করো 2, তাহলে 2 একে 2। তাহলে এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত ভাগ? 2 ভাগ, 2 এর ভ্যালু কত? 100।
তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা 2 ভাগ, তাই 2 এর ভ্যালু যদি 100 হয় তাহলে কত গুণ? 50 গুণ। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 50 গুণ, 50 দুগুণ 100। 1 টাকার মুদ্রার সংখ্যা 1 ভাগ, 1 এর ভ্যালু কত? এটাও 50 গুণ, 50 × 50। তাহলে এটা 1 টাকা না? 1 টাকার ক্ষেত্রে জানো 50 টা কয়েনে কত টাকা হবে? 50 টাকা। আর 50 পয়সার এটা 50 পয়সার মুদ্রা না, এটা অর্ধেক হয়। 100 টা কয়েনে কত টাকা হবে? 50 পয়সা না? 2টা 50 পয়সা 1 টাকা, তাহলে 100 টা 50 পয়সায় 50 টাকা। আর 25 পয়সার ক্ষেত্রে 4 টা কয়েনে 1 টাকা। তাহলে 100 টা কয়েনে কত টাকা? এটারে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 100 রে ভাগ করো 25। তার মানে 100 আর 50 50 100 100 আর 25 যোগ করো, তার মানে 125 টাকা। টোটাল টাকার পরিমাণ 125, রাইট? এটারে টাকায় কনভার্ট করো। একটি নির্দিষ্ট সুদের হারে 6 বছরের সরল সুদ আসলের 1/6 অংশ হয়, একই সরল সুদের হারে 6000 টাকার 3 বছরের সুদ কত? তাহলে 6 বছরের সুদ আসলের 1/6 অংশ, এখান থেকে না ভাই রেটটা বার করে নিই। রেট কত ভাই? দেখো আগে দেখো, সুদ হবে আসলের 1/6 মানে 1/6 অংশ। তার মানে সুদ কত ভাগ ভাই? 1 ভাগ। আর আসল কত ভাগ ভাই? আসল হচ্ছে 6 ভাগ। রেট কত? রেট বার করার সূত্র উপরে 100 × আই মানে হচ্ছে সুদ, সুদ হচ্ছে, আর নিচে পিটিআর, শুধু পিটি হবে, আর তো বাদিকেই গেল। তাহলে 100 ভাই আই এর জায়গায় বসাও সুদ 1, আর নিচে পি মানে আসল হচ্ছে 6 টি ফর টাইম। তাহলে টাইম কত বছর? তাহলে টাইম হচ্ছে 6 বছর। উপরে 100 আই মানে সুদ, সুদ হচ্ছে 1, নিচে পি মানে আসল হচ্ছে 6 টি মানে টাইম 6 বছর। 2 দিয়ে 4 কাটো 3, 2 দিয়ে 100 কাটো 50, 2 দিয়ে 4 কাটো 3, 2 দিয়ে 50 কাটো 25। তাহলে উপরে 25 আর নিচে 3 3 9%। কেন ভাই? আচ্ছা, এত পার্সেন্ট, হ্যাঁ খেয়াল করো। এবার একই সরল সুদের হারে 6000 টাকার, তাহলে 3 বছরের সুদ কত হবে? রাইট? একটু ডাটা টাইম, 3 বছরে কত টাকা হবে? হ্যাঁ, একটু অপশনগুলো একটু গন্ডগোল আছে মনে হয়। রাইট? তাহলে সরল সুদ আসলের 1/6, ক্লিয়ার ভাই? তাহলে 1/6, তাহলে কাটাকাটি করলাম, বুঝা গেল? আই হচ্ছে সুদ, ক্লিয়ার না? 6, পি মানে আসল 6 ভাগ, সময় 6 ভাগ। একটু ডাটায় গন্ডগোল থাকতে পারে। আচ্ছা আসো ভাই, তাহলে 6000 টাকার 3 বছরের সুদ কত? 1 বছরে যদি 25/9% হয়, তাহলে তোমরা বলবে স্যার 3 বছরের সুদ তো বেশি হবে। তাহলে ভাই 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে 9 কে কাটো, 25/3%। তাহলে 25/3% মানে কত হবে? আসল কত? 6000 এর, আসল 6000 এর 25/3%। তাহলে পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, 3 দিয়ে 60 কে কাটো 20, তাহলে 25 আর 20 গুণ করো 500। তাহলে সুদ হচ্ছে 500 আর আসল হচ্ছে 6000, তার মানে বলছে না কত টাকা হবে, মানে সুদে আসলে কত হবে? তাহলে অপশন হবে, অ্যান্সার হবে 6500, রাইট? তাহলে একটু অপশনগুলো গন্ডগোল আছে এখানে, হ্যাঁ ঠিক লিখলাম না? সুদ হবে আসলের 1/8, ঠিক আছে না ভাই? সুদ হচ্ছে 1 ভাগ, তার মানে আসল 6 ভাগ, 100 আই মানে সুদ, পি মানে আসল 6 ভাগ, টাইম। কাটাকাটি করলাম, ঠিক আছে, 3 দুগুণে 6 হলো, 4 9 25/9। 1 বছরে 25/9 হলে তাহলে 3 বছরে কত হবে? 3 দিয়ে গুণ করো 25/3, 6000 টাকার 25/3 6500, রাইট? আসো এইটা সরল করব, হ্যাঁ ভাই, এটা মন দিয়ে শুনো। এখানে সরলটা দেখো, এটার একটু ভাঙায় ভাঙায় করি, এখানে শর্টকাট অ্যাপ্রোচে যাই না, মনে করো ভাঙায় ভাঙায় যদি করি, মন দিয়ে শুনো, নিচ থেকে করি, হ্যাঁ এতটুক জায়গা আগে করো, হ্যাঁ এটা 1 এর নিচে আছে, এতটুক জায়গা আগে করি, একটু একটু করি। তাহলে 2 বিয়োগ, এটা 1 এর নিচে আছে না, এটা 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 মূল দাগ কিন্তু, হ্যাঁ 7 এর নিচে 9 আছে, তাহলে নিচেরও নিচে এটা আলটিমেট উপরে যাবে, তাহলে এটা হবে 9/7। নিচেরও নিচে 9, 9 যাবে উপরে, 7 নিচে, তাহলে 7 হবে লসগু উপরে, 7 দুগুণে 14 যোগ বিয়োগ 9, তার মানে 5/7। এতটুক জায়গার মান 5/7। এতটুক জায়গার মান কত ভাই? 5/7। এবার দেখো একটু আরেকটু বাড়াই, এটার সঙ্গে এটা নেই। এতটুক জায়গার মান কত হবে? তাহলে 3 যোগ 1/1 আর এই 1/, নিচেরটার মান কত? 1 এরটার নিচে মূলধন, এই নিচেরটার মান কত? ক্যালকুলেশন করে কত হলো ভাই? 5/7। তাহলে 5/7, তাহলে নিচেরও নিচে এটা আলটিমেট উপরে যাবে, তাহলে 5 হবে ভাই লসগু। এখানে কত হবে? 3 5 15, কোনাকুনি গুণ, যোগ 7, তার মানে 22/5। তাহলে এতটুক জায়গার মান, এই টোটালটার মান কত? এতটুক জায়গার মান 22/5। তাহলে 1 এর নিচে 22/5 আছে, তার মানে আলটিমেট কত হবে? এই টোটালটার মান কত? 1 এর নিচে আছে 22/5, 22/5 নিচেরও নিচে এটা উপরে যাবে, তার মানে 5/22। তাহলে এই টোটাল জায়গাটার মান কত হলো ভাই? 5/22।
বুঝা গেল কিরকম? নিচেরটা হচ্ছে কত 22/5, একের নিচে 22/5 না, 5টা উপরে যাবে 5/22। তাহলে এই টোটালটার মান 5/22 আর পাশে কত আছে 17/22। স্টেপ বাই স্টেপ চলো, নিচ থেকে উপরে যাও, 22 হবে লসগু, 22/22 সেম, 5/5 22/22 সেম, 17/17। তাহলে উপরেও 22 নিচেও 22। তাহলে 22/22 ক্যান্সেল করো, তাহলে মানে ভাই এটার মান কত হবে ভাই 1, রাইট? এটার মান 1 হবে। আমার কোন স্থানে হেঁটে গিয়ে আবার ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। তাহলে যাওয়ার সময় কিভাবে যাব হেঁটে, আর আসার সময় কিভাবে আসবো ঘোড়ায়? যাওয়ার সময় হেঁটে যাবো আর আসার সময় ঘুরে আসবো, দুইটা মিলে কত মিনিট লাগে তোমরা বলবে স্যার 37 মিনিট। আবার উভয় পথ যদি হেঁটে যাই, যাবো হেঁটে আসবো হেঁটে, তাহলে দুইবার হাঁটবে, হ্যাঁ দুইবার হাঁটার সময় কত, দুইবার যদি হেঁটে যাই, যাবো হেঁটে আসবো হেঁটে, তাহলে লাগে 55 মিনিট। তাহলে হাঁটার সময় কিন্তু হেঁটে যেতে কতটুকু সময় লাগে? 2 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে 55/2, 2 দিয়ে 55কে ভাগ করো ভাই 27.5, কি? হ্যাঁ 27.5। তাহলে হাঁটার সময় যদি 37.5 হয়, সরি 27.5 হয়, তাহলে ঘোরার সময় কত ভাই? হেঁটে যাবে কিছুটা ঘোরা, সরি যাওয়ার সময় হেঁটে, আসার সময় ঘোরায়, দুইটা মিলে 37। তাহলে হাঁটার সময় যদি 27.5 হয়, তাহলে ঘোরার সময় কত? এটা মনে করো দশমিক দিয়ে একটা শূন্য নেই, 370 থেকে এটা গেলে কত হয় ভাই? 25, আর এদিকে 95, তাই না? তার মানে 1 ঘোরা আগে দশমিক 9.5 মিনিট। তাহলে একবার ঘোড়ায় চড়ে যেতে লাগে 9.5 মিনিট, তাহলে একবার যাওয়াটা যদি, যে একবার যেতে লাগে 9.5 মিনিট, তাহলে যাবে 9.5, আসবে 9.5। তাহলে দুইবারে কত হয়? 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10-এর শূন্য থাকবে 1, 9 দুগুণে 18, আর 19, তাহলে 1 ঘোরা আগে 10, তার মানে 19 মিনিট। তাহলে একবারে যদি 9.5 মিনিট হয়, তাহলে দুইবারে কত? একবারে যদি 9.5 মিনিট হয়, তাহলে দুইবারে কত? 2 দিয়ে গুণ করো 9.5 কে, তার মানে কত? 19 মিনিট। বুঝা গেল? হাঁটার সময় 7.5 হলে ঘোরার সময় কত? 9.5। একবারে যদি 9.5 মিনিট হয়, তাহলে দুইবারে 2 দিয়ে গুণ করো 19 মিনিট। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে, বি ও সি একত্রে 15 দিনে করে। এখানে একটা কর্মক্ষমতা রিলেশন দেওয়া আছে। এ আর বি করে কত দিনে? মন দিয়ে শোনো, 12 দিনে। আর বি আর সি করে কত দিনে? 15 দিনে। টোটাল কাজটা আমরা মনে করে ধরে নিলাম কত হয়? 60। 12 আর 15 = 60। তাহলে 12 দিনে 60টা হলে একদিনে 5টা, 15 দিনে 60টা হলে একদিনে 4টা। এটা কে বানায়? তোমরা বলবে এ আর বি। এটা কে বানায়? বি আর সি। বুঝা গেল? তাহলে এ আর বি কয়টা বানায়? এখানে আরেকবার লিখে নেই ভাই, 5টা। বি আর সি কয়টা বানায় ভাই? 4টা। তাহলে একটার থেকে, উপরেরটার থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে বি বি ক্যান্সেল, তাহলে এ মাইনাস সি হবে। উপরের টার থেকে নিচের গুলা বিয়োগ করলাম, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, এখানে বিয়োগ করলে এটাও মাইনাস সি হবে। বিয়োগ করেছি, বিয়োগ, উপরের টার থেকে নিচেরটা প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, বিয়োগ করলে তাহলে এ মাইনাস সি, এখানে 5-এর থেকে 4 গেলে 1। পরে কি বলছে? এর কর্মক্ষমতা সি এর দ্বিগুণ। সি এর ক্ষমতা, সি যদি একটা বানায়, তাহলে বি বানাবে দ্বিগুণ, তার মানে 2টা। দেখো মিলে যায়, দেখো 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যায়, এটাই। না হলে একটু কম্পেয়ার করা হইতো, বুঝে নাই? তাহলে সি 1 ভাগ, বি এ 2 ভাগ, তাহলে 2 এর থেকে 1 গেলে 1 মিলে যাচ্ছে। না হলে আবার কম্পেয়ার করতাম। তাহলে এ বানায় 2টা, সি বানায় একটা, 2 এর থেকে 1 গেলে 1 মিলছে। তাহলে এ যদি 2টা বানায়, তাহলে আমার দরকার বি। বি কয়টা বানাবে? এ যদি 2টা বানায়, তাহলে তোমরা বলবে স্যার বি বানাবে 3টা। কেন? 2টার যোগফল 5। তাহলে বি 3টা বানায় একদিনে, তাহলে বি 7টা বানাবে কয়দিনে? বলছে বি টোটাল কাজটা করতে কতটুকু সময়? সময় মানে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো। 3 দিয়ে 7কে ভাগ করো 20, তাহলে বি টোটাল কাজটা 20 দিনে করবে, রাইট? একটি ব্যবসাতে এ আর বি মোট মূলধনের 1/3 অংশ। আচ্ছা মূলধনগুলো আগে দেখো তো। এ মূলধন দেয় 3 ভাগের 1 ভাগ, বি দেয় 4 ভাগের 1 ভাগ, সময় দেওয়া আছে এরটা 1/4, বি এরটা 1/3, আর বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। দেখো এ এত ভাগ, বি দেয় 4 ভাগের 1 ভাগ, বাকিটা দেয় সি। তাহলে মন দিয়ে শোনো, হরগুলাকে সমান করো ভাই। এখানে 3 আছে, এটাকে 4 দিয়ে গুণ করো 12, আর এটা 4 আছে ভাই, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাও 12। এটা 4 গুণ মানে ভাই উপরের 4 গুণ, এটা 3 গুণ মানে উপরেও 3 গুণ। হ্যাঁ, তাহলে উপরে 4 কে কত হবে? 4, আর নিচে কত? 12, আর উপরে 3 ওকে 3, আর নিচে কত বলো দেখি? 3 4 12। তাহলে 4 আর 3 যোগ করো, তার মানে কত হয়? 4 আর 3 যোগ করো, তার মানে কত ভাগ? 7 ভাগ। এ হচ্ছে 4 ভাগ, বি হচ্ছে 3 ভাগ, দুইটা মিলে কত ভাগ? 7 ভাগ। তাহলে 12 ভাগের মধ্যে 7 ভাগ দেয় এ আর বি, তাহলে বাকিটা কে দিবে বলে দেখি? বাকিটা দিবে সি, তার মানে সি কত দিবে? 12 ভাগের 5 ভাগ। এ হচ্ছে 4 ভাগ, বি 3 ভাগ, তাহলে 2 জন মিলে 7 ভাগ।
এ আর বি যদি 7 ভাগ দেয় তাহলে বাকিটা কে দিবে, তাহলে তোমরা বলবে স্যার বাকিটা দিবে সি দিবে, রাইট? 5 ভাগ হলো। তাহলে এটা এ এর মূলধন, এটা বি এর মূলধন, এটা সি এর মূলধন, রেশিও করে ছোট করে নিতে পারো বা আলটিমেট পরেও ছোট করতে পারো, ব্যাপার একটাই। তাহলে এ এর মূলধন 4 ভাগ আর বি এর মূলধন হচ্ছে 3 ভাগ, তাহলে 4 আর 3 7 আর বাকিটা দেয় সি ভাই 5 ভাগ। এটা হচ্ছে মূলধনের রেশিও, হ্যাঁ। আর সময় তো দেওয়াই আছে। এর এর সময় কত 1/4, আর বি এর সময় কত 1/3, হ্যাঁ খেয়াল রেখো। আর সি এর সময়টা কত ভাই 1/2। তাহলে দেখো আমরা জানি লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন আর সময় গুণ করব। এর মূলধন কত ভাগ 4 ভাগ ইন্টু এর সময় কত ভাই, এর সময় হচ্ছে 1/4 ইস্টু বি এর মূলধন কত ভাগ 3 ভাগ ইন্টু বি এর সময় কত ভাগ, বি এর সময় দেখো প্রশ্নে ফলো করো 1/3। সি এর মূলধন হচ্ছে 5 ভাগ আর সি এর সময় কত হচ্ছে, সি এর সময় হচ্ছে 1/2। মূলধন আর সময় গুণ করে দাও, তাহলে 4 4 ক্যান্সেল, এখানে 3 3 ক্যান্সেল, রাইট? তার মানে কি রইল, এখানে 1:1 এখানে 5/2। কোন সংখ্যায় নিয়ে আসি, এখানে 2 আছে তো প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিই। নিচে 2 আছে তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 ক্যান্সেল, তার মানে এখানে হবে 2 কে 2 ইস্টু 2 কে 2 ইস্টু 5। তাহলে এর লভ্যাংশ 2 ভাগ, বি এর লভ্যাংশ 2 ভাগ, সি এর লভ্যাংশ 5 ভাগ, তাহলে 2 আর 2 যোগ করো 4, 4 আর 5 যোগ করো, টোটাল লভ্যাংশ কত ভাগ 9 ভাগ। এ 2 ভাগ, বি 2 ভাগ, 4 ভাগ আর সি 5 ভাগ 9 ভাগ, তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ 9 ভাগ। তাহলে 9 এর ভ্যালু কত 18,000। তাহলে 9 এর ভ্যালু যদি 18,000 হয় তাহলে মন দিয়ে শুনো, কত গুণ 2000 গুণ 9 2 18। টোটাল লভ্যাংশ 9 ভাগ, 9 এর ভ্যালু যদি 18,000 হয় তাহলে এ কত পাবে, তাহলে এ পাবে হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত, এটাও 2000 গুণ। 2 দিয়ে 2000 কে গুণ করে 4000 টাকা, রাইট? টোটাল লভ্যাংশ 9, 9 এর ভ্যালু 18,000 হইলে এর লভ্যাংশ 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু 4000, বি এরটা হবে 4000ই হবে, হ্যাঁ খেয়াল করো। দেখো, হ্যাঁ, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিটে অতিক্রম করে, হ্যাঁ। ট্রেনটার দৈর্ঘ্য কত? আচ্ছা দাঁড়াও, এখানে একটু ডাটাটা সেকেন্ডেও থাকতে পারে। আচ্ছা চলো, এখানে খেয়াল করো, এখানে ভাষাটা দেখো, হ্যাঁ। একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের বেগ কত আমরা জানি না। এই ট্রেনটা কি হচ্ছে, দুইটা ব্যক্তিকে, হ্যাঁ, দুই ব্যক্তিকে, এখানে দুই ব্যক্তি আছে, দুই ব্যক্তিকে অতিক্রম করে, মন দিয়ে শুনো। দুই ব্যক্তি, এই ব্যক্তিরও বেগ আছে একটা, এই ব্যক্তির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে ভাই 10 মিটার পার সেকেন্ড। সেম ট্রেন, এই ট্রেনটাই প্রথম ব্যক্তি আরেকবার দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তিরও বেগ আছে, দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দুই ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে প্রথম ব্যক্তিকে অতিক্রম করা কত মিনিটে বলে দিকে, 8 মিনিটে। এটা 8 মিনিট হবে না, এটা হয়তো সেকেন্ড হবে, হ্যাঁ। অপশনটা একটু গন্ডগোল আছে, এটা 8 সেকেন্ড করে দাও, হ্যাঁ। 8 6 সেকেন্ড। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, হ্যাঁ। তাহলে দেখো, ট্রেনটা প্রথম ব্যক্তিকে অতিক্রম করে কত সেকেন্ডে, প্রথম ব্যক্তির বেগ দেওয়া আছে, প্রথম ব্যক্তিকে অতিক্রম করে 8 সেকেন্ডে, আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে কত সেকেন্ডে বলে দিকে 6 সেকেন্ডে, হ্যাঁ মন্দির। তাহলে খেয়াল রাখো, প্রথমে না ট্রেনের বেগ বার করো, তাহলে মন্দির শুনো, ট্রেনের বেগ বার করে আমরা আগেও করেছি, এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, হ্যাঁ। প্রথম ব্যক্তির বেগ দেওয়া আছে, দ্বিতীয় ব্যক্তিরও বেগ দেওয়া আছে, আর প্রথম ব্যক্তিকে অতিক্রম করে কত সময় সেটাও দেওয়া আছে, দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রমের সময় দেওয়া আছে, তাহলে মন দিয়ে শুনে বেগ বার করে এটা একটা শর্টকাট ফর্মুলা দিয়ে, নাইলে আবার এক্স টেক্স ধরে করতে হবে, রাইট? ঠিক আছে, তাহলে এক্স টেক্স ধরে মনে করো আর যাই না, হ্যাঁ। তাহলে শর্টকাটে যদি খেয়াল করো করো তাহলে প্রথম ব্যক্তির বেগ কত ভাই 5 দিয়ে প্রথম ব্যক্তির সময়, প্রথম ব্যক্তির বেগ কত 5 ইন্টু প্রথম ব্যক্তির সময় 8, দ্বিতীয় ব্যক্তির বেগ কত 10 ইন্টু দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রমের সময় কত লাগে 6। প্রথম ব্যক্তির বেগ দিয়ে প্রথম ব্যক্তিকে অতিক্রমের সময়, দ্বিতীয় ব্যক্তির বেগ দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রমের সময়, মাঝখানে ডিফারেন্স, আর নিচে সময়ের ডিফারেন্স, নিচে খেয়াল রাখো সময়ের ডিফারেন্স। তাহলে কত 5 8 40, আর এখানে 6 10 60, তাহলে 40 থেকে 60 গেলে চিহ্ন অ্যাভয়েড করে 20, আর নিচে 2, তার মানে কত হবে 10 দুগুণে 20, তার মানে 10 মিটার পার সেকেন্ড।
তাহলে প্রথম ব্যক্তির বেগ দিয়ে প্রথম ব্যক্তির সময়, তাহলে 5 দিয়ে যদি 8 কে গুণ করো 5 8 40, আর এখানে 6 দিয়ে 10 কে গুণ করো 60, তার মানে কত, উপরে 20 আর নিচে সময় ডিফারেন্স 10। এবার বেগ বলেন, এখানে প্রবলেম হচ্ছে দৈর্ঘ্য বার করতে বলছে। তাহলে খেয়াল রেখো, আমরা জানি অতিক্রমের ক্ষেত্রে একটা ট্রেন একটা লোককে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া। তো প্রথম ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি যার সাপেক্ষে করো, প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে গিয়ে যতটুকু দূরত্ব যাবে সেটাই নিজের দৈর্ঘ্য। তাহলে প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে গিয়ে কতটুকু দূরত্ব যায়, এখানে শর্টকাট না, এখানে একটু ভাঙায় করতে হবে। প্রথম ব্যক্তিকে যখন অতিক্রম করবে, মন দিয়ে শুনো, তখন বেগ কত হবে? ট্রেনের বেগ হচ্ছে কত? 10। ট্রেনের বেগ হচ্ছে কত? 10। আর লোকটার বেগ, ট্রেনের বেগ 10 আর লোকটার বেগ 5, দুইটা বিপরীত দিক থেকে আসছে, যোগ হবে, তাহলে 10 যোগ 5 তার মানে 15 মিটার পার সেকেন্ড। ওকে। আর সময় কত লাগে প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে? সময় লাগে হচ্ছে 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়, বেগ হচ্ছে 15 আর সময় হচ্ছে 8, 8 15 120। রাইট, 8 সেকেন্ডে অতিক্রম করে, 8 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? 120 মিটার। এই খেয়াল রেখো, প্রথম ব্যক্তিকে অতিক্রম করে 8 সেকেন্ড, 8 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? 120 মিটার দূরত্ব যায়। রাইট, তাহলে খেয়াল রেখো, ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া। 8 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করে, সে লোক স্থির থাকুক বা গতিশীল থাকুক সেটা ম্যাটার না, লোককে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাওয়া। তাহলে 8 সেকেন্ডে যেহেতু লোককে অতিক্রম করে, তার মানে 8 সেকেন্ডে যে দূরত্ব চার যাবে সেটি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ, চলো আসো আজকের লাস্ট। হ্যাঁ, এক ব্যক্তি স্থির চলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে সাঁতার কাটতে পারে মানে এটা নৌকার বেগের মতো আমরা কাউন্ট করবো। হ্যাঁ, সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ কত এটা ধরে নিতে পারো, বা আরেকটা রাস্তা হচ্ছে অপশন টেস্ট করে নাও। হ্যাঁ, খেয়াল রেখো, স্রোতের বেগ দেখো তো অপশন গুলো আছে, তো কোনটা ধরলে সুবিধা হয়? এখানে 5 আছে, তো যদি এখানে 2 নেই, 5 আর 2 এর 7, 7 দিয়ে 24 ভাগ যাবে না, প্রথমে না 1 নেই, 1 নিলে কত হবে? 6, এনে 4। হ্যাঁ, 1 দিয়ে ট্রাই করো তো। এটা নিয়ে আমি মনে মনে হিসাব করলাম যে 7 হবে। হ্যাঁ, স্রোতের বেগ যদি 1 নাও, তাহলে অনুকূলের বেগ নৌকা প্লাস স্রোত, তাহলে 5 যোগ 1 তার মানে কত হবে? 6। আর প্রতিকূলের বেগ নৌকা মাইনাস স্রোত, নৌকার বেগ 5 আর স্রোতের বেগ 1 তার মানে 4। তাহলে অনুকূলের বেগ যদি 6 হয়, তাহলে মন দিয়ে শুনো, তাহলে লোকটা অনুকূলে 24 কিমি যাবে, আবার প্রতিকূলে এই 24 কিমি ফিরে আসবে। টোটাল সময় দেওয়া আছে 10 ঘন্টা, দেখো কন্ডিশন ফুলফিল করে কিনা। তাহলে বলে দেখি, অনুকূলে 24 কিমি যাইতে কতটুকু সময় লাগবে? উপরে চুরত্ব 24 আর নিচে অনুকূলের বেগ, অনুকূলের বেগ হচ্ছে কত? 6। প্রতিকূলে 24 কিমি যাইতে কতটুকু সময়? উপরে দূরত্ব 24 আর নিচে প্রতিকূলের বেগ হচ্ছে 4, তাহলে দুইটা এসে যাবে। 6 দিয়ে 24 কাটো, 4 6 24, তাহলে 4 দিয়ে 24 কাটো, 4 6 24, তাহলে 6 আর 4 যোগ করো, তার মানে কত? 10 ঘন্টা। আর প্রশ্ন কত ঘন্টা বলছে বলে দেখি? 10 ঘন্টা। যেহেতু প্রশ্নের সঙ্গে মিললো, তাহলে আর অন্য অপশন চেক করার দরকার নেই। তুমি এটা এক্স ধরেও করতে পারো, দুই টোটাল সময় কম্পেয়ার করে করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই আজকে আমরা এখানেই শেষ করছি, এই ছিল 15টি প্রবলেম। হ্যাঁ, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।